আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। এখন আমরা ছাদে গিয়েছিলাম পুদিনা পাতা নিয়ে আসতে, তারপর একটা ভিডিও করলাম। এই যে এখানে আবার মরিচ হয়েছে বড় বড়, অনেক সুন্দর। এই যে দেখতে থাকুন। এখানে আবার বেগুন হয়েছে, বেগুন গাছে অনেকগুলো। টমেটো হয়েছে অনেকগুলো, টমেটো গাছে। এই যে এখানে আবার পুঁই শাক আছে, দেখতেই পাচ্ছেন। পরিবেশটা অনেক সুন্দর। এই যে আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে দেখতে থাকুন। এই যে এখন আমরা পুদিনা পাতা ছিঁড়ব শরবত বানানোর জন্য, দেখতেই পাচ্ছেন। এই যে আমি এখন লেবু কেটে নিব। যে আমি লেবুগুলো কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। পুদিনা পাতা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটার ভিতরে লেবু দিব। এখন চিনি দিয়ে দিব এটাতে। লেবু দিয়ে দিচ্ছি। যে ঠান্ডা বরফের পানি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। এই যে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে এখন একটা রিফ্রেশিং লেমন আর পুদিনা পাতার শরবত। এই যে এই গরমের ভিতরে একটা রিফ্রেশিং একটা জুস বানিয়েছি, শরবত আমি খাবো। এই যে অনেক ভালো লাগছে। এখন আমার ভাই টেস্ট করতেছে। অনেক মজা হয়েছে। এই যে আজকে আচার বানাবে, সেটা শেয়ার করবে অবশ্যই। আপনারা দেখবেন। আজকে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। এই যে 15 কেজি আপু টমেটো এনেছে, ফ্রিজিং করবে আম্মু। টমেটো সব কেটে নিয়েছে। আর 15 কেজি আম নিয়ে এসেছে, আমের আচার বানাবে সেজন্য। আম্মু কাশ্মীরি আচারের জন্য এটা ভিজে নিয়েছে, এখন একটু বড় লবণ। এই যে এখানে আম্মু কাশ্মীরি আচারের জন্য আমটি কেটে নিয়েছে, এখন লবণ দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবে। যে আমি 1 ঘন্টা পর আসলাম, পানিটা এখন ঝরিয়ে নিব। এই যে পানি শুকিয়ে নিয়েছি। এই যে কড়াইয়ে চিনি দিয়ে দিলাম। এই যে শুকনো আমগুলো এখন আমি দিয়ে দিব। এই যে এখন চিনিগুলো গলে গেছে, এখন দারচিনি পরে। এই যে দারচিনি পরে, বিট লবণ, মরিচ কুচি আর হলো আদা এখন দিয়ে দিব আমরা। পরে আমরা মিক্স করে নিব। এইখানে আবার কাশ্মীরি আচারটা হয়ে গেছে। এই যে এখানে আমি মুরব্বার জন্য আমটি কেটে নিয়েছে। এই যে এখানে এইভাবে কেটে নিব আমরা। এই যে এভাবে কেটে নিয়ে আমরা টক পানিটা বের করে নিব। আর আস্তে আস্তে গেছিল হবে না, জুড়ে জুড়ে। এই যে আমরা এখন এটাতে মুরব্বা বানাচ্ছি। এখানে তেজপাতা দেওয়া হচ্ছে আর চিনি দিবে। এই যে হয়ে গেছে প্রায় মুরব্বা। এখানে মুরব্বাটা হয়ে গেছে।
এই যে সরিষার তেল আর শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। পরে একটু নেড়ে নিব। আচার বানানোর জন্য, টক আচার বানানোর জন্য 5 ফোড়নও দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব। দিব দেখতে থাকুন। একটু পর টক আচারটা দিয়ে দিব, দিয়ে দিব। এই যে দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। ভিডিওটা দিতে পারলাম না। এই যে পাশে থাকবেন, আপনারা বাসায় তৈরি করতে পারবেন সুন্দর একটা। সরিষা, 5 ফোড়ন, শুকনো মরিচ এবং রসুন ব্লেন্ড করে নিয়েছি। এখানে আবার ব্লেন্ড দিয়ে দিচ্ছি এই যে মরিচ গুঁড়ো, শুকনো গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ সাথে একটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখানে আবার একটু অল্প চিনি দিয়ে দিব। এখানে একটু ভালোভাবে নেড়ে নিব। এই যে একটু পর হয়ে যাবে আমাদের টক আচার। এখানে একটু ভিনেগার দিচ্ছি। এই যে হয়ে গেছে আমাদের টক আচার। খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগবে, তার জন্য টক আচারটা বানিয়েছি। এই যে হয়ে গেছে টক আচার হয়ে গেছে। এখন ভালোভাবে হয়ে গেছে প্রায়। এবার টকের আচারটা হয়ে গেছে, এটা আবার সংরক্ষণ এই যে হয়ে গেছে। এখন চুলার ঢাকনিটা, এই যে এখানে আবার টক মিষ্টি আচারটা শেয়ার করলাম না ভিডিওটা, সেটা আরেকদিন রিভিউ দিবনি। এই যে দেখতে থাকুন, হয়ে গেছে টক মিষ্টি আচার। এটা ভিডিও পুরোপুরি হয়নি। এখন আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগবে। এই যে এটা হলো কাশ্মীরি আচার, আর এটা হলো টক মিষ্টি আচার, আর এটা হলো শুধু টক আচার খিচুড়ি খাওয়ার জন্য। এখন আমি খাবো। প্রথমে টক আচারটা ট্রাই করি, পরে এই যে আচারটা টক আচারটা তো অনেক মজা হয়েছে। ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।